শনিবার সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ আইএল টি-20তে অভিষেকেই বেশ নজরকাড়া বোলিং করেন মুস্তাফিজুর রহমান। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় সাকিব আল হাসানকে। শুরু করা যাক মুস্তাফিজের পারফরমেন্স দিয়েই। গালফ জায়ান্টসের বিপক্ষে 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেন মুস্তাফিজ। ডট বল খেলান তিনি 13টি, নিজের শেষ 2 ওভারে দেন সেফ 5 রান। এদিকে রোববার আইএল টি-20তে সাকিবের অভিষেক হয়েছে হেভিওয়েট এমআই এমিরেটসের হয়ে, যেখানে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিব প্লেইং 11-এর সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসে 12তম ওভারে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলে প্রথম 4 মারলেন সাকিব আল হাসান। 2 বল পর তিনি মারলেন আরেকটি বাউন্ডারি, কিন্তু এরপর বেশিক্ষণ ব্যাটিং করতে পারলেন না বাংলাদেশের তারকাই অলরাউন্ডার। তাকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করে উঠিয়ে নেয় এমআই এমিরেটস। ধারাভাষ্য কক্ষ থেকে তখন মাইক হেইসম্যান বলেন সাকিবকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করে নিয়েছে এমআই। এরপর দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি সাকিব। এমিরেটসের পক্ষ থেকে সাকিবকে বোলিংয়ে আনা হয় ইনিংসের 8ম ওভারে। নিজের ওভারের প্রথম বলে ছক্কা হজম করে বসেন আল হাসান। নিজের সে 8ম ওভারে সাকিব দেন 11 রান। এরপর বিরতি দিয়ে 12তম ওভারে সাকিবকে আবারও বোলিংয়ে আনেন এমিরেটস অধিনায়ক পোলার্ড। তবে সে ওভারে সাকিবকে ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকিয়ে নাস্তানাবুদ করেন সিকান্দার রাজা। 2 ওভারে সাকিব দেন 27 রান, বিপরীতে কোনো উইকেটও তুলতে পারেননি এই অলরাউন্ডার। এমন মলিন পারফরমেন্সের পর সাকিবকে শেষে তার কোটার 2 ওভার করেই ক্ষান্ত থাকতে হয়। শেষে রোমারিও শেফার্ডের অলরাউন্ড নৈপুণ্যে এমআই এমিরেটস ম্যাচটি জিতে নেয় 4 রানের ব্যবধানে। তবে ভক্তমহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সাকিবের এমন মলিন পারফরমেন্সের পরও কি পরবর্তী ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাকে প্রধান একাদশের সুযোগ দিবে? কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।